হ্যালো সবাই। আসুন আপনাদেরকে আজকে একটা ভূতের গল্প বলি। অ্যাকচুয়ালি আমি যখন আ ঘুরতে গেছিলাম, এইবারে যখন আমি ঘুরতে গেছিলাম বেসিক্যালি আমরা চাঁদপুরে গেছিলাম। তো চাঁদপুরে আ মানে আমি ছবি দেখাবো আপনাদেরকে। যেখানে আমরা ছিলাম কটেজটা, একদম সিম্পল একটা কটেজ। আ বাইরেটা একটা ছোট্ট একটা বারান্দা, ভিতরটাতে একটা রুম এবং বারান্দাটার থেকে মানে আপনারা যারা চাঁদপুরে গেছেন তারা জানেন যে বারান্দার থেকে সোজা সমুদ্র দেখতে পাওয়া যায়। ঠিক আছে? এবারের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি, মা-বাবা গেছিলাম ঘুরতে। এবার আমি তখন দেখছি যে আমাদের যে মানে বাইরে যে সমুদ্রটা যেটা দেখা যাচ্ছে সেইটা আ মানে বেশ কি বলবো? মানে বেশ বলে না যে ঢেউটা বেড়ে উঠছে। তো আমার মা-বাবা বলেছে যে, "আয় ঘরের ভিতরে আয়। এমনিতেও তোর একটু ঠান্ডা লেগে আছে। আমার এখন ঠান্ডা" আমি আশা করছি আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন। তো আমি তখন ঘরের ভিতরে চলে আসি এবং দরজাটা বন্ধ করে দিই। ঘরের ভিতরে এসি ছিল। তো এসিটা আমি মা-বাবাকে বলি, "মা একটু এসিটা চালিয়ে বসি না, সাংঘাতিক গরম।" এসিটা চালিয়ে বসে আছি। এমন সময় হঠাৎ করে আমরা ৩ জন একসাথে শুনতে পাই যে বারান্দায় কি একটা যেন আওয়াজ, কি একটা যেন কেউ একটা হেঁটে চলে বেড়াচ্ছে। এবং আমি এটা কাউকে ভয় দেখানোর জন্য বলছি না। এটা আমি রিয়ালি ফিল করেছি। তো তখন আমি সাথে আ ভাবলাম যে মা-বাবাকে বলি, তখন বলছে, "না ঠিক আছে থাক। এটা তো হয়ই।" কিন্তু দরজাটা বন্ধ করে আমরা ততক্ষণ আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমরা একটু রেস্ট নিয়েছি। হঠাৎ করে আমরা আ মানে হঠাৎ করে সেদিন রাত্রেবেলা আমি আবার ফিল করলাম যে কেউ একটা যেন হাঁটাচলা করছে বারান্দায়। আমি মাকে এবারে বলিনি। মা ঠিক শোয়ার আগে আমাকে বলছে, "জানিস তো আমার খালি কেন জানি মনে হচ্ছে বারান্দায় কেউ একটা হাঁটাচলা করছে।" নিয়ে আমরা দরজাটা খুললাম। খুলে অফ কোর্স কেউ নেই। কিন্তু শুনতে আমরা ঠিক ৩ জনেই ঠিক শুনতে পেয়েছিলাম।